ফিলিস্তিনপন্থীদের কাছে বেধড়ক মার খাচ্ছে ইসরায়েলি নাগরিকরা। গাজায় বছরেরও বেশি সময় ধরে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, তারই ক্ষোভের বহিঃপ্রকাশ। ফিলিস্তিনি না হয়েও ফিলিস্তিনিদের প্রতি যে সহানুভূতি, তা থেকেই বিশ্বের নানা প্রান্তে ইহুদিদের প্রতি এমন মারমুখী হয়ে উঠছে অনেক সাধারণ মানুষ। ক্ষোভের শিকার শুধু সাধারণ ইসরায়েলিরাই নন, স্বয়ং ইসরায়েলি প্রেসিডেন্টকেও পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে। যুক্তরাষ্ট্র সফররত আইজ্যাক হার্জগের অবস্থানরত হোটেলের সামনেই প্রতিবাদ জানাতে হাজির হন বহু মানুষ। ফিলিস্তিনিদের ঐতিহাসিক কেফায়া পড়ে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ক্ষোভ জানান তারা। জাতিসংঘেও চরম অপমানিত হতে হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। অধিবেশনে তার ভাষণ চলাকালে গুটি কয়েক মিত্র ছাড়া ওয়াকআউট করেছেন বহু দেশের প্রতিনিধি। শুধু তাই নয়, বিশ্ব রাজনীতিতেও পড়েছে এর প্রভাব, যার সবচেয়ে বড় উদাহরণ এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। মাত্রাতিরিক্ত ইসরায়েল প্রীতি দেখানোয় নয়, মুসলিম ভোটারদের আস্থা কিংবা অন্যভাবে বলা যায় ভোট ব্যাংক হারিয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। নিউ ইয়র্ক ভিত্তিক বেসরকারি সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগের প্রতিবেদন বলছে, গেল এক বছরে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণে বেড়েছে ইহুদি বিদ্বেষ। সংস্থাটির তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন মূল্যকে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ঘটনা হয়েছে 10,000-এরও বেশি। এমন পরিস্থিতিতে নাগরিকদের বিদেশ ভ্রমণে সতর্ক করেছে ইসরায়েল।